আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পরীক্ষার নাম এন্ট্রি করতে পারি। পরীক্ষার নাম এন্ট্রি করার জন্য আমরা পরীক্ষা থেকে পরীক্ষার নাম অপশনে যাব। পরীক্ষার নাম অপশনে গেলে এখানে আমার পরীক্ষার নাম, পরীক্ষার আরবি নাম, পরীক্ষার ইংরেজি নাম, এই তিনটে নাম এন্ট্রি করার অপশন থাকবে। এখানে আমি পরীক্ষার নামে এখানে বাংলাতে পরীক্ষার নামটা লিখে দিব, যে পরীক্ষা আপনি নেবেন। আপনি আপনার নিজের মতো করে পরীক্ষার নামটা লিখে দিবেন। এখানে আমি লিখলাম প্রথম সাময়িক পরীক্ষা লিখলাম। বাংলাতে প্রথম সাময়িক পরীক্ষা লেখার পর যদি আপনারা আরবিতে পরীক্ষার কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরীক্ষার আরবি নাম এন্ট্রি করতে হবে। আর যদি আপনারা পরীক্ষার আরবি কাজ না করেন তাহলে এটা স্কিপ করে গেলেও হবে বা পরে এন্ট্রি করলেও চলবে। তো এখানে আমি আরবি নামটা দিয়ে দিলাম। প্রথম সাময়িক পরীক্ষা আরবি নামটা দেওয়ার পর এখানে যদি ইংরেজি পরীক্ষার নাম দিতে চান তাহলে ইংলিশে লিখে দিবেন। তো আমি ইংরেজিতে এখানে লিখে দিলাম। যদি আপনি চান তাহলে দিতে পারেন, আর যদি না প্রয়োজন হয় তাহলে না দেওয়াই ভালো। শুধুমাত্র বাংলা আর আরবিতে দিলেই হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকে পরীক্ষার নামের পরে শিক্ষাবর্ষটা দিয়ে দেন। এই কাজটা আপনারা করবেন না। এই কাজটা করলে আপনাদের পরীক্ষার নামগুলো অনেক বড় হবে। আপনারা মনে রাখবেন যে পরীক্ষার শিক্ষাবর্ষ যেটা, এটা অটো চলে আসবে, এটা আপনাদের দিতে হবে না। আপনি শুধুমাত্র পরীক্ষার নামটা দিয়ে সেভ দিয়ে দিবেন। তো আমার প্রথম সাময়িক পরীক্ষার নামটা এন্ট্রি হয়ে গেল। এখন ঠিক একইভাবে আপনারা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার নামটা এখানে এন্ট্রি করে দিতে পারেন। আমি চাইলে আরবির নাম না দিয়েও সেভ দিতে পারি, কোনো সমস্যা নেই। আবার বার্ষিক পরীক্ষার নামটাও আপনারা দিতে পারেন। এটা দিলে আপনাদের আর এই পরীক্ষার নামগুলো এন্ট্রি করা লাগবে না। এই ব্যতীত যদি আপনাদের অন্য কোনো পরীক্ষার নাম থাকে, মাসিক, দ্বিমাসিক পরীক্ষা থাকে, তাহলে আপনারা পরীক্ষার নামগুলো দিয়ে দিবেন। এছাড়া আপনাদের পরীক্ষার নামগুলো এন্ট্রি করতে হবে না। পরীক্ষার নাম এন্ট্রি করার পর আমরা যদি কোনো পরীক্ষার নাম এডিট বা ডিলিট করতে চাই, তাহলে যে পরীক্ষার নামটা এডিট বা ডিলিট করব ওই পরীক্ষাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে শো বাটনে ক্লিক করব। শো বাটনে ক্লিক করলে আমরা যেভাবে লিখেছি ওই লেখাটা চলে আসবে। এখন আমরা চাইলে কোনোভাবে এডিট করে নিতে পারবো। এডিট করার পর আমরা আপডেট দিতে পারবো, অথবা আমাদের যদি পরীক্ষার নামটা প্রয়োজন না হয় তাহলে আমরা ডিলিট করে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, পরীক্ষার কাজ করার আগে আপনারা ডিলিট করতে পারবেন চাইলে, কিন্তু পরীক্ষার কাজ করার পর আপনার পরীক্ষার নামটা ডিলিট করতে পারবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।